আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি হাফ কেজি চিকেন নিয়েছি এবং 1 কাপ মুগ ডাল নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে মুগ ডালগুলোকে আমি হালকা ভেজে নিব। মুগ ডালগুলোকে হালকা নেড়েচেড়ে হালকা লাল কালার করে ভেজে নিব। এরপর ভাজা হয়ে গেলে একটি বাটিতে নামিয়ে নিব। নামানো হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিব। এরপর বাকি রান্নার প্রিপারেশনের জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে দিব। দিয়ে দিব কেটে রাখা 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দিব 4টি এলাচ, 4টি দারচিনি এবং একটি তেজপাতা। পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে আমি মশলাটুকুকে ততক্ষণ ভাজবো ততক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না চলে যাচ্ছে। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ মুরগির মাংসের মশলা, 1 চামচ লবণ। দিয়ে হালকা পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলার উপর যখন এইভাবে তেল ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে মশলাটি একদম পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব 5 মিনিট। এই পর্যায়ে কষানো হয়ে গেলে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নেব। মাংসটা কিন্তু একটু ঢিপ জাল রাখলেই মাংসতে এমনিতেই পানি উঠে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব মুগ ডাল। মুগ ডাল দিয়ে আমি আবারও নেড়েচেড়ে নিব।
এরপর ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। এরপর যখন দেখবেন এইভাবে তেল ভেসে উঠছে তখন বুঝতে পারবেন যে কষানোটি হয়ে গেছে। এই পর্যায়ে হালকা নেড়ে চেড়ে 3 কাপ পানি দিয়ে দিব। ডালটি সিদ্ধ হওয়ার জন্য 3 কাপ পানি যথেষ্ট। এরপর আমি 6টি আস্ত মরিচ দিয়ে দিব, আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব। এর পর্যায়ে ঢাকনা উঠিয়ে দেখতেই পারছেন যে রান্না একদম হয়ে গেছে, ডালগুলা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে আমি চুলার আঁচটাকে একদম ফুল হিটে জাল করব 2 মিনিট। এরপর দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটি হয়ে গেছে। এরপর আমি চুলা বন্ধ করে 2 মিনিট রান্নাটাকে রেখে দিব। দেখতেই পাচ্ছেন ভিডিওটি, রান্নাটি কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।